এমন বউ দেখতে এইসব আলোচনা স্টাইল করে বানিয়েছি অন্য ভালো ভালো হয়েছে ভালো হয়নি না মামা কেন হবে না ভালো কতটা ছোট আর কত সংকীর্ণ উঠে উঠে আরো কপালটা বড় হয়ে যাবে মায়ের জায়গায় আজকে বাবা রান্না করেছে দারুণ হয়েছে না গো খাবো আজকে খাবো কিছু লাগে বলেছো সোনা তুই ব্রাশ করেছিস আগে ব্রাশ কর চা খেয়ে আগে ব্রাশ করে আগে চা খা তারপরে নিয়ে এই নাও তুমি চা খাবে তো ভাত চা অত দেওয়া কেন আমার এত চা খেতে এইটুক ছোট্ট কাপে খাবো 2 চুমুক 3 চুমুক দেবো চা। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার গো? আজকে রবিবার। হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে প্রায় 11:30 বাজতে যায়, 11টা ধরো 11:15 বাজে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো কালকে রাত্রে তো শুয়েছি, রাতে না ভোরবেলা শুয়েছি ধরতে গেলে। চন্দন বাড়ি এসছে কালকে প্রায় 1টার সময়। তো তারপরে হচ্ছে গল্প গুজব হলো, কি খাওয়া দাওয়া করলো, তারপরে কেমন বউ দেখতে, এইসব আলোচনা করতে করতে তারপরে শুতে শুতে ওই প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। এবার আর তার মধ্যে আজকে রবিবার, ওই জন্য আজকে ঘুম থেকেও কিন্তু অনেকটা দেরি করে উঠেছি, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছিলো উঠতে উঠতে। তো উঠে কোনোরকমে একটু কাজ বাজ সেরেছি, তারপরে কিন্তু স্নান করিনি এখনো। তো এত পরিমাণে গলা ব্যথা করছে, গলাটা খুসখুস করছে। কি বলতো, ওই যে রাত্রিবেলা করে পাখা চালানো হয় না, ওই হঠাৎ করেই তো মানে গায়ে চাপা দেওয়া হচ্ছে, আবার একটু পাখা চালানো হচ্ছে, তো সেই করে না অনেকদিন ধরেই ঠান্ডাটা আমার লেগে রয়েছে। তারপরেও আজকে একদম খুব গলা ব্যথা করছে। তো এই যে চা করেছি, ওই জন্য উঠেই আগে চান করিনি, পরে করবো চান একটু। তো গরম জল বসিয়েছি, চাটা খাবো। আর সোনা উঠলো এই মাত্র। তো দেখো, এখন আবার সোনা ম্যাগি নিয়ে চলে আসলো দোকান থেকে। এখন ঘড়িতে দেখো বাজে 12টা। এখন ম্যাগি করলে আমি কখন রান্না করব ভাত, আর কখন ভাত খাবো। আবার বাবার জন্য, আবার বাবা ম্যাগি খেতে ভালোবাসে না দেখে দাও, বাবার জন্য আবার ইপি নিয়ে এসছে, দেখেছো? আর এই যে ডিম নিয়ে এসছে। তো চলো বানাই, কি আর করা যাবে। এখন না বানালে তো আর রক্ষা নেই না। দেখো এখানে কিন্তু আমার হচ্ছে আজকে রান্না হবে হাঁসের ডিম আর আলু দিয়ে ঝোল। তো সেটা সেদ্ধও করা হয়ে গেছে। আর এই যে চায়ের বাসন রয়েছে। এখন দেখি ম্যাগিটা আগে বানাই, তারপরে রান্না। আজকে বিকেলে খেতে খেতে, মানে দুপুরের খাওয়া খেতে খেতে আজকে 5টা। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু ম্যাগিটা আমি অন্য স্টাইল করে বানিয়েছি। অন্য স্টাইল মানে আজকে হচ্ছে পুরো চাউমিনের মতো করে বানিয়েছি। বেশ বেশি করে কি বলে মশলাটা দিয়েছি, দিয়ে পেঁয়াজ ভেজে, মানে যেমন চাউমিন বানায় তেমন। তো চলো, কি ভয় রাখলে কেন ভগবান। তো চলো খেয়ে নিই। রান্না কখন হবে আমি জানি না, ছ্যাঁকা লাগলো এখানে। কেমন হলো? দাঁড়া, আমি কি মেশিন নাকি রে বাবা? এই কি এরকম আলু কেন বানাচ্ছি? তাই বলো না, কি বানাচ্ছ? ডিমের ঝোল। ডিমের ঝোল এরকম হবে? এই যে দেখ, এই মটরগুলো রয়েছে, সেই যে যেদিন নিয়ে এসেছিলো মটরগুলো ফ্রিজে ছিল। তো ফ্রিজে না কয়েকটা শুকিয়ে গেছে, আর কয়েকটা হয়ে রয়েছে। সেই মটর দিয়ে ডিমের ঝোল বানাবো? আরে না, ডিমের ঝোল বানাবো। ডিমের ঝোলের এই যে আলু আর ডিম ছুলে রেখেছি, এটা হচ্ছে ইয়ে করবো, ঘুগনি বানিয়ে রেখে দেবো বাবার টিফিনের জন্য। তারপর হচ্ছে তুই আবার খাবি, শুকনো করে একটু বাজা করে রেখে দেবো। ফুচকা রে, ঘুগনি হয়ে গেছে, খাবি? এই দেখ, বাজে গন্ধ লাগছে, ঘুগনির মতোই হয়েছে দেখ। আর শুকাবো, ঝরঝরে করবো না, এরমই থাকবে। এই দেখে যাও, শোনো না, দেখে যাও, ফু দিয়ে খা, গরম কিন্তু। বলছি এর থেকে আর শুকনো বানাবো টিফিনের জন্য। ইয়ে ছিল, কড়াইশুঁটি ছিল, অনেকগুলো কড়াইশুঁটি ছিল, তো সেটা শুকিয়ে যাচ্ছিলো দেখে আমি ঘুগনি বানিয়ে রেখে দিয়েছি। টিফিনে হয়ে যাবে তোমার। কেমন হয়েছে টেস্ট? ভালো হয়েছে, ভালো লাগছে। দেখো তারা গরম না, হ্যাঁ ঘুগনির টেস্ট দারুণ হয়েছে। এবার খুবই টেস্ট। গালাগালি মারছিস কেন?
চলো এখন হচ্ছে যাবো স্নানে, তারপরে এসে রান্না করবো। এসো না, তুই কি করছিস? তুই রান্না বসিয়ে দিস? ভগবান, কেন হবে না ভালো? তুই যে রান্না বসিয়ে দিয়েছিস আমাকে বলবি না মা আমি রান্না বসিয়ে দিলাম? দেখো বন্ধুরা, আমি ভাতের চাল ধুয়ে রেখে গেছি, আর হচ্ছে ডিমের সব কিছু রেডি করে গেছি যে এসে স্নানটা করব। আর এসে দেখি ছেলে আমার রান্না করছে, দেখেছো কত কষ্ট হচ্ছে। আর এখানে বাপ বসে বসে, ওই দেখো আমি শুধু ভিডিও করছি দেখে ওই সাউন্ডটা কমালো, আর বাপ বসে বসে এখানে গান শুনছে টিভিতে। মানে ঘোড়া দেখলে ঘোড়া হয় মানে? দেখেছো মেন্টালিটি? দেখো এই যুগে এসেও মানসিকতাটা কতটা ছোট আর কত সংকীর্ণ। হ্যাঁ, কি অবস্থা! নাকি করলে রোজ রোজ করতে হবে? ছি 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 ছি। কেন তুমি একবেলা রান্নাটা করলে, ছেলে করছে এখানে, তোমার একটু লজ্জাও তো করা উচিত বলো। তো যাই হোক চলো, আমার তো ভালোই হলো। আর এই জলের বোতলগুলো ভরোনি কেন? তোমাকে আমি বলেছিলাম জলের বোতলগুলো ভরে রাখতে। দেখেছো? দেখো বন্ধুরা, তোমরা তো শুধু বলো ভালো মানুষ ভালো মানুষ, এই দেখো ভালো মানুষের মানে রূপ দেখো, আসল রূপ। তো যাই হোক চলো, এখন হচ্ছে আমি এই যে স্নান করে আসলাম মাত্র, এখন এই যে জামা কাপড় রয়েছে কতগুলো কেচেছি, সেগুলো নিয়ে এখন ছাদে যাব। তো দেখো চলে এসেছি কিন্তু ছাদে, এই যে জামা কাপড় মেলে দিলাম। অল্প কাটাই জামা কাপড় আজকে কেচেছি, বেশি কাচিনি। এই যে আর এই মাঝখানেরগুলো কাকিমাদের। আর আজকে ছাদে বাপরে বাপ রোদ কি! এই যে আসছে গরমকাল, এখন মানে কি বলবো, না শুয়ে শান্তি, না খেয়ে শান্তি, না কোথাও গিয়ে শান্তি। হাওয়াও আছে প্রচুর পরিমাণে, মানে কেমন যেন ওয়েদারটা না ঠিক ওই রুক্ষ রুক্ষ ওয়েদার, মানে খুব বাজে একটা ওয়েদার, ভাল লাগে না আমার এরকম ওয়েদারে। আর দেখো আমার ফুল গাছগুলোর অবস্থা কেমন হয়ে রয়েছে, দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে জানো তো। এই যে সার দিতে হবে মনে হয়, ওই জন্য মানে পাতাগুলো এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে। ছাদে মাথা আশ্রাবো ছাদে, কেন বলো তো? ঘরের মধ্যে মাথা আশ্রালে এত পরিমাণে চুল ওঠে না, মনে হয় সারা ঘরে শুধু চুল উড়ে উড়ে বেড়ায়। সেই জন্য হচ্ছে প্রায় দিন কী করি বলো তো, ছাদে এসে আমি মাথাটা চিরুনি করে যাই। কারণ ছাদে চুল পড়লে অসুবিধা নেই, কিন্তু ঘরের মধ্যে চুল পড়লে আমার খুব বিরক্ত লাগে। মানে চুলে আমার এত অ্যালার্জি কি বলবো, ঘরের মধ্যে চুল দেখলে না আমার পাগল পাগল লাগে। আর এত পরিমাণে চুল উঠছে না এখন, মানে কি বলবো, মারাত্মক পরিমাণে চুল উঠছে। এমনিতেই তো সামনে দেখো একটু কপালটা হচ্ছে এত বড় ঢিপ কপাল, তার মধ্যে চুল উঠে উঠে আরও কপালটা বড় হয়ে যাচ্ছে, ভাল লাগে না। রান্নাবান্নার তো চিন্তা নেই, সোনা ভাতও বসিয়ে দিয়েছে। আমি তো সব কিছু রেডি করে রেখেছিলাম, যা শুধু সোনা বসিয়ে দিয়েছে। যাই হোক, এইটুকুই বা কে করে দেয় বলো? এইটুকু যে করছে তাই তো আমার অনেক। তো সোনার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি হচ্ছে পুজো টুজো দিয়ে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরটা এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি, একটুখানি বাসনপত্র ধুয়ে নিয়েছি। তো ও তো আর সব ওইভাবে গুছিয়ে পারে না, তো আমি তরকারি ফরকারি ঢেলে ভাত নামিয়ে ওই যে সব কিছু মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো, রান্নাঘর পরিষ্কার না থাকলে না খেতে কেমন একটা লাগে, মানে রান্নাঘর ওইভাবে অবস্থায় ফেলে রেখে আমি কোনোদিনই খাই না, রান্নাঘর পরিষ্কার করে তারপরেই খাই। তো যাই হোক চলো, এখন হচ্ছে ভাতটা বেড়ে নিই, আর চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। ভাত দেখবি শোনা। ওকে, তুমি আবার কোথায় বসে রইলে? তো আজকে তো সোনা রান্না করেছে, কি মজা কি মজা। আজকে আবার রান্না করতে বলো না, খেয়ে বলবে কি সাজা, খেয়ে বলবে কি সাজা কি সাজা। না না, স্নানটা করে এসে দেখো পুজো দিয়ে খেতে পারছি। সোনা রান্নাটা শিখেছে বলেই না পারলাম বলো, না হলে আমি এসে রান্না করতাম তারপরে খেতাম। ঘুগনি দেবো সোনা? দেখো এই যে সেই, তোমায় মটর দেবো? হ্যাঁ অল্প একটু টেস্ট করে দেখো বা। না আমার খুব ভালো লাগছে না, এই যে একটু টেস্ট করে। না 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 না, করে দেখ, টেস্ট করে দেখ। আমি খাবোই না, অল্প টেস্ট করে দাও। আমি খাবো না। তুই নিজের রান্নাটা খাবি আর আমার রান্না খাবি না, এটা হতে পারে? আমি এই তরকারি খাই না, জানো না, ভালো লাগে না। টেস্ট করে তুই তো ভালো, এর আগে কাবলি ছোলা তাহলে কি করে খাস? কাবলি ছোলা আর এই যে দেখো ডিমের ঝোল দিয়ে দেবো তাহলে। আমি ওঠাও দেখো সোনাজি কি সুন্দর ইয়ামি ইয়ামি ডিমের ঝোল রান্না করেছে। এরকম ডিমের ঝোল খেতে আমার বেশি ভালো লাগে। পুরো আমার মা না এরকম করে রান্না করে, তো মায়ের জায়গায় আজকে বাবা রান্না করেছে ডিমের ঝোলটা এরকম করে। ও মা, সোনার কি হাসি গো, এটা হাসিটা দেখিয়ে দে করে, এটা হাসিটা কেমন, লজ্জা পাচ্ছিস?
তো যাই হোক, এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না। চলো এখন আর বকবক করছি না, এত সুন্দর লোভনীয় হাঁসের ডিমের ঝোল সামনে দেখে আর লোভ সামলাতে পারছি না, বুঝেছো? চলো খেয়ে নিস। দাঁড়া, মুখে দিতে তো গরম না। তোর কেমন লেগেছে তোর তরকারি? দারুণ হয়েছে না গো? খাবো আজকে, খাবো। ফাটাফাটি বিশ্বাস কর, ফাটাফাটি। বিশেষ করে কাটাকাটি পরে রান্না করবি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন হচ্ছে ঘড়িতে ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। তো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বলতে একটু টুকটাক কেনাকাটার আছে, তো সেই জন্য একটু বেরোবো। আর সোনাকে দিতে গেছে চন্দন আসলেই আর কি যাবো, এইদিকে যাব। এই যে হাতে ময়লার হচ্ছে প্লাস্টিক, সেটা ফেলবো। ওই যে ইসে কী বলে, মাইকেলে হচ্ছে গার্বেজ আছে, ওইখানেই ফেলে আসবো। তো চন্দন সোনাকে দিতে গেছে, বললো তুমি নিচে আসো রেডি হয়ে, আমি হচ্ছে এসে তারপরে নিয়ে বেরোবো। আর একটু টুকটাক কেনাকাটার আছে। তো যাই হোক, চলো। আর দেখো কত বড় একটা টিপ পড়েছে, কেমন লাগছে তাই না? তো দেখো এখনও আসার নাম নেই, এইটুখানি এসে একটুখানি দূরেই গেছে আমার ঠাম্মা বাড়ির ওইখানে, তারপরেও এখনও দেরি হচ্ছে। তো যাই হোক চলো। এই যে দেখো বাবু আসছেন, ঠ্যাংটা দুই দিকে এরকম ঝুলিয়ে দিয়েছ। ওই 3760 টাকা, 3600 টাকা ছিল যে। ও একটা পনির এনেছিলাম, দিয়ে দিয়েছো? হ্যাঁ সব মিটিয়ে দিয়েছি কিন্তু। ঠিক আছে, আর দোকানে কিছু দরকার নেই। বলেছো? বলিনি না না, এখন বলার দরকার নেই। ছেলেকে যদি বলি, না না, ওকে পুচকাকে কিছু বলতে হবে না, দোকানে বলো যে ও যদি কিছু নিতে আসে তাহলে দিও।